আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি ইমানদার হতে যে 5টি বিষয় একান্ত প্রয়োজন। আমরা সকলে অবগত আছি, সকলেই আমরা এ বিষয়ে জানি। যেহেতু মুসলিম সেহেতু আমরা এ বিষয়ে জানি যে একজন মুসলিম যদি সে ইমানদার না হয় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমান থাকতে হবে, ঈমান থাকার পরে সে জান্নাত আশা করতে পারে। যদি ঈমান না থাকে তাহলে সে জান্নাত আশা করতে পারে না। এ বিষয়ে আমরা সকলেই জানি। ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান। প্রত্যেক নবী রাসূলের প্রথম যে দাওয়াত ছিল সেটা ছিল ঈমানের দাওয়াত। জাহেলি সমাজে যখন আল্লাহকে চেনে না মানুষ, জানে না মানুষ, আল্লাহকে বাদ দিয়ে তাদের প্রেরিত যে নবী রাসূল ছিল সেগুলোকে তাদেরকে বাদ দিয়ে তারা যখন নিজেদের মন মতো মত মতো তারা একটা ধর্ম তৈরি করে নিজেরা যখন পালন করতে থাকে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণ করেন কিসের দাওয়াত জন্যে? কিসের দাওয়াত দেওয়ার জন্যে? তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার জন্যে। যে এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। ঈমান ব্যতীত বান্দার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। একজন বান্দা বান্দির ঈমানের উপর নির্ভর করেই জান্নাত জাহান্নাম হয়। তাই মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন জান্নাত পিয়াসী মানুষ যে চাই যে জান্নাতে প্রবেশ করবে, এরকম জান্নাত পিয়াসী মানুষ তার ঈমান ধরে রাখবে, এটাই তার মূল সম্বল। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখি যে ঈমান কি এটা অধিকাংশ মানুষ জানেই না যে ঈমান কি। অনেক মানুষ এরকম আছে ঈমান সম্পর্কে জানে না, অথচ ওই ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম রাখে, হজও করে, ভালো ভালো কাজ করে, কিন্তু সে জানে না যে আসলে ঈমান কি। আচ্ছা, ঈমান কি এতটুকুর ভিতরে সীমাবদ্ধ যে শুধু আমি আল্লাহকে মেনে নিলাম, এতটুকুর ভিতরে কি ঈমান সীমাবদ্ধ? আমরা যখনই জিজ্ঞাসা করি ভাই বলুন তো দেখি ঈমান কি, তখন তারা বলে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আসলে কি তাই? শুধু কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই ঈমানদার হওয়া যাবে? মোটেও না। অথচ মানুষ এতটুকুর ভিতরে সীমাবদ্ধ যে জানে কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই ঈমানদার। প্রিয় উপস্থিতি, আজকে আমরা ঈমান সম্পর্কে সংক্ষিপ্তভাবে জুম্মার খুতবার সময় যেহেতু সংক্ষিপ্তভাবে আমরা জানার চেষ্টা করব যে ঈমান এবং ঈমানদার হতে যে 5টি বিষয় একান্ত প্রয়োজন, এ বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, ঈমান, আল ঈমান এটা হচ্ছে আরবি শব্দ, আমরা সবাই জানি তাই না? আল ঈমান এটা আরবি শব্দ। শব্দটি আম, আলিফ, মিম, নুন, এই আম শব্দ থেকে নির্গত। এর অর্থ হচ্ছে নিরাপত্তা, আশঙ্কা মুক্তি, মানে ভয়ের বিপরীত। ভয়ের বিপরীত কি? নিরাপত্তা, আশঙ্কা মুক্তি, ওটাই। আর মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। আচ্ছা, আমরা এখানে 2টা বিষয় বললাম, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। যেই বিষয়টা না জানলে, যেই বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন না করলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না, তাহলে এটা আপনার জন্য কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ভাবুন। বলছিলাম 2টা বিষয় এখানে বললাম আমি, এবং 2টা অর্থ বললাম। 1 নম্বর হচ্ছে
আল ইমান, ইমান শব্দটি আমদ, আরবি আলিফ মিম নুন হতে নির্গত, যার অর্থ হচ্ছে নিরাপত্তা। তাহলে এর অর্থ হচ্ছে কি? নিরাপত্তা, আশঙ্কা মুক্তি। আর বললাম একটা হচ্ছে কি যে মুমিন, মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। আচ্ছা বলুন তো দেখি আল ইমান শব্দের অর্থ কি? আপনাদের কাছে প্রশ্ন, আল ইমান শব্দের অর্থ কি? সবাই বলেন তো। মানে অনেকেই আমরা জানি না, অনেকেই জানি না, আবার অনেকেই জানে কি যে এই যেরকম কি আপনি কি বললেন? বিশ্বাসী। জি, আস্থা, বিশ্বাস। আপনি কি বললেন? আল্লাহর প্রতি বিশ্বাস। এ দেখেন, ঈমান শব্দের অর্থ আমরা প্রচলিতভাবে যেটা জানি সেটা হচ্ছে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, এতটুকু কিন্তু নয়। ঈমান শব্দের যে প্রচলিত যে অর্থ, যে বিশ্বাস, এটা হচ্ছে কি অর্থ? প্রচলিত অর্থ। আচ্ছা বলুন তো দেখি, সালাত এর বাংলা কি? নামাজ। এ দেখেন সবাই জানে নামাজ, এটা হচ্ছে প্রচলিত অর্থ, বোঝানোর জন্য বলা হয় কি? নামাজ। আচ্ছা বলুন তো দেখি, সিয়াম শব্দের অর্থ কি? রোজা। দেখেন এগুলো সব কি? প্রচলিত অর্থ। সালাত শব্দের অর্থ দোয়া, অথচ সালাত শব্দের অর্থ আমরা জানি নামাজ। বুঝছেন? কিন্তু আজকে আমরা এভাবেই জানি যে ঈমান শব্দের অর্থ হচ্ছে শুধু বিশ্বাস। কিসের উপরে বিশ্বাস? আল্লাহর প্রতি বিশ্বাস। এজন্য বলছি যে আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে আজকের বিষয়টা। এ দেখেন, ঈমান শব্দের অর্থ বিশ্বাস, এটা প্রচলিত শব্দ, কিন্তু এর যে মূল অর্থ সেটা হচ্ছে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া। মানে স্বীকার করা, স্বীকৃতি দেওয়া কিসের প্রতি? এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি। এক নম্বর কার প্রতি? আল্লাহর প্রতি। দুই নম্বরে ফেরেশতাদের প্রতি। দুই নম্বরে ফেরেশতাদের প্রতি। আমার সাথে সাথে বলেন তাহলে আপনাদের ভালো হবে। এক নম্বরে কার কথা বললাম? আল্লাহর প্রতি। দ্বিতীয় নম্বরে কার কথা বললাম? ফেরেশতাদের প্রতি। তৃতীয় নম্বর কিতাব সমূহের প্রতি। কিতাব সমূহ, ওই যে নবী রাসূলদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত, জাব্বুর, ইনজিল, কুরআন সহ 104খানা কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বরে নবী রাসূলদের প্রতি। নবী রাসূলরা যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, শেষ নবী আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল সবার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর। 5 নম্বর না, 5 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি, আখিরাত, পরকাল। আর 6 নম্বরে গিয়ে তাকদীরের, ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, যে আমার তাকদীরে যা কিছু আছে সেটা কি? সেটা আল্লাহই নির্ধারণ করে রেখেছেন। এটা আমরা কি আমাদের যে আমল, আমাদের যে ঈমান, এই ঈমান এবং আমল দ্বারা আমরা কি করি? আমরা চলি, যেটা নির্ধারণ করা আছে সেই পথের দিকেই চলি। কিন্তু আমাদের এটা কি করতে হবে? চেষ্টা করতে হবে, যে কোনো কাজের দিকে ধাবিত হতে হবে, ওটা একটা চেষ্টা থাকতে হবে। আপনি যে বললেন যে তাকদীরে যা আছে তাই তো হবে, তাহলে আর কেন সালাত আদায় করব? যদি জান্নাত লেখা থাকে জান্নাতে যাব, যদি জাহান্নাম লেখা থাকে জাহান্নামে যাব, এরকম নাকি? না, মূলত হচ্ছে আপনার যেটা নির্ধারণ করা আছে, লেখা আছে, ওই পথের দিকে আপনার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করেন তাহলে ওটা আবার পরিবর্তনও হয়। আমরা জানি না, মায়ের গর্ভে থাকতে যখন 340 মায়ের গর্ভে, তখন কি হয়? তকদির পরিবর্তন করা হয়, জানি না। আবার লাইলাতুল কদর, কদরের রাত্রিতেও ভাগ্য পরিবর্তন করা হয়, জানি না আমরা বিষয়? জানি অনেকে। প্রিয় উপস্থিতি, এটা আমাদের কর্মের মাধ্যমে এটা পরিবর্তন হয়। তাহলে আমরা বলছিলাম যে ঈমান শব্দের মূল অর্থ যেটা, সেটা কি বললাম? যে স্বীকার করা, আর কি? স্বীকৃতি দেওয়া। এই যে বিষয়ের উপরে স্বীকৃতি দিতে হবে, এবং স্বীকৃতি দেওয়ার পরে, 6টি বিষয়ের উপরে স্বীকৃতি দেওয়ার পরে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করা, অনুগত হওয়া মাধ্যমেই আমাদের এই বিশ্বাসটা অর্জন করতে হবে, ঈমানটা আনতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? তাহলে শুধু
ঈমান শব্দের অর্থ বিশ্বাসী এতটুকুর ভিতরে সীমাবদ্ধ নয়, কি বলতে হবে? স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়ার নামই হচ্ছে ঈমান। প্রিয় উপস্থিতি, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে ঈমানের অর্থ হচ্ছে স্বীকারোক্তি এবং আত্মার প্রশান্তি। মানে যখন একজন মানুষ ঈমান আনবে তখন সে স্বীকারোক্তির সাথে সাথে আত্মার প্রশান্তি লাভ করবে, আর সেটা অর্জিত হবে অন্তরে দৃঢ় বিশ্বাস এবং আমলের মাধ্যমে। মানে বিশ্বাস স্থাপন করলো এবং সাথে সাথে সে কি করলো? ওই অনুযায়ী আল্লাহ এবং তার রাসূল যা বলেছে তার উপরে কি করতে হবে? তার উপরে আমল করতে হবে। এই আমলের মাধ্যমে সে কি করতে পারে? সে একজন ঈমানদার হতে পারে, সে একজন মুমিন হতে পারে। প্রিয় উপস্থিতি, এই ঈমানের পারিভাষিক সংজ্ঞায় বলা হয়েছে যে আল ঈমানু হুয়া তাসদীকু বিল জানান, যে ঈমান কি? ঈমান মূলত হচ্ছে হৃদয়ে বিশ্বাস, তাসদীকু বিল জানান, হৃদয়ে বিশ্বাস, ওয়াল আকরারু বিল লিসান, এবং মুখে স্বীকৃতি। প্রথমে কি? অন্তরে বিশ্বাস। প্রথম কি বলেন সবাই? ঈমান কি? প্রথমে হচ্ছে অন্তরে বিশ্বাস, এরপরে কি? মুখে স্বীকৃতি, এরপরে হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, যে তৃতীয় নম্বরে যেটা সেটা হচ্ছে কর্মে বাস্তবায়ন। তাহলে ঈমান কি? ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের নাম হচ্ছে ঈমান। বিষয়টা বুঝছেন কিনা? এবার দেখেন, যদি কোনো মানুষ শুধু অন্তরে বিশ্বাস করে আর মুখে সে স্বীকার করে না, আবার আমলও করে না, আচ্ছা সে কি ঈমানদার হতে পারবে? তাহলে আসুন, যেটা বললাম সেটা হচ্ছে কি? একজন মানুষ অন্তরে বিশ্বাস, অগাধ বিশ্বাস, কিন্তু সে মুখে স্বীকৃতি দেয়নি এবং সে কি করেনি? আমলও করেনি, তাহলে সে কি ঈমানদার হতে পারবে? না। নবীজির চাচা কে? আবু তালেব। আবু তালেবের ঘটনা সবাই জানি না আমরা? নবীজির চাচা আবু তালেবের অন্তরে ছিল অগাধ বিশ্বাস, জানি আমরা সবাই? অগাধ বিশ্বাস ছিল, কিন্তু সে মুখে স্বীকৃতি না দেওয়ার কারণে সে কি হতে পারে নাই? ঈমানদার হতে পারে নাই। সর্বশেষ ঘটনা, মৃত্যুর ঘটনা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন চাচা আবু তালেবের শিয়রে। চতুর্দিকে বড় বড় ওই আরবের নেতারা সব বসে আছে চতুর্দিকে, আর এমত অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলছেন, ইয়া আম্মি, হে আমার চাচা, ইয়া আম্মি, হে আমার চাচা, আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাটা আপনি পড়ুন। যদি আপনি একবার এই কালিমাটা পড়েন তাহলে আমি আপনার জন্যে আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু সে বলবে 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 ভাব, এমত অবস্থায় ওই যে নেতারা আছে ওখান থেকে একজন হঠাৎ করে ঠুস মেরে দিল, বলল, নেতা আপনি আজীবন আপনার বাপদাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকলেন, আর মৃত্যুর ভয়ে এখন এসে আপনি কালিমা পড়বেন? এভাবে করে বারবার একজন বলতে লাগলো, কয়েকজন এরকম বলছে। তখন সর্বশেষ নবীজির চাচার মুখ থেকে বের হয়ে গেল কি? যে আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে আমি আমার বাপদাদার, আমি আমার ওই বাবার ধর্মের উপরেই আমি মৃত্যুবরণ করছি। আস্তাগফিরুল্লাহ। সর্বশেষ যে কথা তার হবে একজন মানুষের, সেই কথার উপরেই তার জান্নাত জাহান্নাম হবে। আমরা শুনেছি যে ব্যক্তির শেষ বাক্য হবে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই ব্যক্তির সর্বশেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ না হয়ে নবীজির চাচার কথা ছিল কি? যে আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ওই ধর্মের উপরেই আমি কি করছি? মৃত্যুবরণ করছি। প্রিয় উপস্থিতি, তাহলে অন্তরে অগাধ বিশ্বাস ছিল। নবীজির চাচা মানত, এক আল্লাহকেও মানত, এবং সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর প্রেরিত রাসূল এটা সে মানত, কিন্তু সে মুখে স্বীকার না করার কারণে সে ঈমানদার হতে
পারে নাই। সুতরাং শুধু অন্তরে বিশ্বাস থাকলে হবে না। তাহলে কি শুধু মুখে যদি কেউ স্বীকার করে আর অন্তরে যদি থাকে আরেকটা, তাহলে কি হবে? না, মুখে স্বীকার করতো যাদেরকে আপনারা বারবার নাম শোনেন তাদের কথাগুলোই বলছি, আরো মানুষ আছে মুখে স্বীকার করতো বারবার। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মুখে স্বীকার করত কিন্তু তার অন্তরে ছিল আরেক। আমলও করত। আমল বলতে স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনেই সালাত আদায় করত। আল্লাহু আকবার, কি সৌভাগ্য তার! কিন্তু সে কি করত? তার অন্তর ছিল আরেক, মুখে ছিল এক আর অন্তরে ছিল আরেক। তাহলে মুখে স্বীকার করেছে, অন্তরে ছিল আরেক, যার কারণে সে কি হয়েছিল? মুনাফিকে পরিণত হয়েছিল। তাহলে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি, এই দুইটা লাগবেই লাগবে। ঈমান বুঝছেন? অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি, এই দুইটা বিষয় লাগবেই লাগবে। এবার আসেন 3 নম্বরে যেটা বলা হচ্ছে যে ওয়াল আমালু বিল আরকান। 3 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কর্মে বাস্তবায়ন। এবার কর্মে বাস্তবায়ন, কর্মে বাস্তবায়নের ভিতরে কম বেশ হতে পারে। কর্মে বাস্তবায়নের ভিতরে কি হতে পারে? কম বেশ হতে পারে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সালাফদের যে আকীদা, সেই আকীদা হচ্ছে এই যে একজন মানুষ অন্তরে বিশ্বাস করবে, মুখে স্বীকৃতি দেবে এবং কর্মে যেটা সে করবে, কর্ম যেটা করবে, আমল যেটা করবে, এই আমলে কম বেশ থাকতে পারে, কম বেশ হতে পারে। খারিজের আকীদা কি? খারিজের আকীদা হচ্ছে এই অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্ম আমল তিনটাই পরিপূর্ণ থাকতে হবে। যদি আমলে যদি ত্রুটি থাকে তাহলে সে কাবিরা গুনাহগার, তাকে হত্যা করা জায়েজ আছে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত সালাফদের আকীদা কি? সালাফদের আকীদা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের ক্ষেত্রে ওই দুটো হচ্ছে মূল। অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকৃতি, এই দুটা মূল। আর যে কর্ম, যে আমল, এই আমলটা হচ্ছে শাখা, এখানে কম বেশ হতে পারে। যেমন সূরা আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে পড়ে। যখন আল্লাহর নাম নেওয়া হয় তখন কি হয়? অন্তরটা ভীত হয়ে পড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমান, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম পাঠ করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলি। কি বলছে? যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথাগুলি বলা হয়, মানে কোরআন হাদিসের যখন আলোচনা করা হয় তখন তাদের অন্তরটা ভীত হয়ে যায়। কোরআনের আয়াতগুলো যখন পাঠ করা হয় তখন তাদের ঈমানটা কি হয়? বেড়ে যায়। বলছেন কে? আল্লাহ। আপনাদের নিজেদের দিকে একটু লক্ষ্য করেন, যখন আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনেন তখন মনে হয় কোন আলেমের একটা আলেমের আপনি বক্তব্য শুনছেন, তখন মনে হয় আর আজকে থেকে আর খারাপ কাজ করব না, এরা মনে হয় না? আবার যখন আপনি বাসায় যান, 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন যায়, আস্তে আস্তে আবার ওটা কি হয়? কমতে থাকে। ওই আমলটা আর থাকে না, ওই স্পিরিটটা আর থাকে না, তাই না? এরকম হয় না? এরকম হয়। তো সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ঈমান ধরেন একরকম আছে, যখন আল্লাহর
কোরআনের কথা, হাদিসের কথাগুলো যখন শুনছে, কোরআন যখন তেলাওয়াত করা হচ্ছে তার সামনে, তখন তার অন্তরটা নরম হয়ে যায়, ভীত হয়ে যায় এবং ঈমানটা বাড়তে থাকে। আবার যখন এই থেকে দূরে সরে যায়, তখন আস্তে আস্তে ঈমানটা কি হয়? কমতে থাকে। তাহলে ঈমান কমে এবং ঈমান বাড়ে বলেছেন কে? সবাই বলেন, বলেছেন কে? আল্লাহ বলেছেন। এখন আমরা যদি বলি যে না, ঈমান বাড়েও না, ঈমান কমেও না, এক শ্রেণীর মানুষ কিন্তু আমাদের সমাজে আছে, বলে যে ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ওই অবস্থাতেই থাকে, চলবে? আল্লাহ বলছেন ঈমান বাড়ে এবং ঈমান কমে। আর বান্দা যদি বলে যে না, ঈমান বাড়েও না, ঈমান কমেও না, আর ঈমান কমলেই সে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেল, আর সে কি হবে? তাকে হত্যা করা জায়েজ হয়ে যাবে। এটা চলবে না। তাহলে ঈমান কি? ঈমান বললাম কি? অন্তরে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, মুখে স্বীকৃতি, এই দুটো হচ্ছে মূল। আর শাখা কি? কর্ম। শাখা কি? কর্ম, আমল। আমল কম বেশ একজন মানুষের হতে পারে। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? ক্লিয়ার। এই বিশ্বাসের উপরেই আমাদের অটুট থাকতে হবে। প্রিয় উপস্থিতি, আসেন, ঈমানদার হতে গেলে যেই 5টি বিষয় একান্ত প্রয়োজন, এই 5টি বিষয় একটু আমরা জানার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা সংক্ষেপে জানলাম যে ঈমানদার কারা, ঈমান কি, এ বিষয়ে আমরা সংক্ষেপে জানলাম। দেখেন, ঈমানের শরঈ অর্থে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে। মানুষ যখনই সে 5টি বিষয় তার জীবনে বাস্তবায়ন করবে, তখনই সে একজন ঈমানদার ব্যক্তি হিসাবে পরিগণিত হবে, নচেত নয়। সে 5টি বিষয় কি? ঈমানদার হতে হলে 1 নম্বর যে বিষয় জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে অন্তরের কথা। এই এতক্ষণ ধরে যে বললাম তাসদীকু বিল জিনান, 1 নম্বরে যেটা বলেছিলাম, অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। অন্তরে কি থাকতে হবে? দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজরাত 15 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াজতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত ঈমানদার, যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করার পরে আর কোনো সন্দেহ পোষণ করে না। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কখনো কখনো আল্লাহর প্রতি যে ঈমান এবং রাসূলের প্রতি যে ঈমান, এটা কখনো কখনো হ্রাস পায়। যখনই দেখবা যে সন্দেহে পতিত হচ্ছ, তখনই তোমরা বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। কখনো কখনো এরকম মনে হয় যে আমাদের যে আসলে কি আল্লাহ আছে, আসলে কি জান্নাত জাহান্নাম আছে, আসলে কি আমাদের পরকাল আছে, মৃত্যুর পরে কি আবার কি উঠতে হবে, এরকম কিন্তু কখনো কখনো কিছু মানুষের মনে হয় যারা আল্লাহর সিফাত সম্পর্কে জানে না, তাদের কিছু কিছু সময় এরকম মনে হতে পারে। যখনই এটা মনে হবে তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কি বলবা? আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম। এভাবে করে বলতে হবে আর ফিরে আসতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 33 এবং 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সত্য সহ উপস্থিত হয়েছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হলো মুত্তাকিন। সুবহানাল্লাহ। কি বলছে দেখেন, যারা সত্য সহ উপস্থিত হয়েছে এবং সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তারাই হলো মুত্তাকি। আর তাদের প্রতিদান হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তারা যা চাইবে। বুঝেন, যারা সত্যকে সত্য বলে মেনে নিয়েছে মানে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নিয়েছে এবং ওই যে কিতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করেছে, যা আছে ওই অনুযায়ী সে কি করে? চলার চেষ্টা করে। এরকম যারা করে, এরকম যারা মেনে নেয়, আমল করে ওই অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সম্পর্কে বলছেন যে ওরা মৃত্যুর পরে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন সহিহ বুখারী হাদিস নম্বর 44, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির শেষ বাক্য হবে
লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার অন্তরে জব পরিমাণ ওই ঈমান বিদ্যমান থাকবে। প্রথমে আমরা আলোচনা করছি কি, এক নম্বরে আলোচনা করছি তাসদিকু বিল জিনান। এক নম্বরে হচ্ছে হৃদয়ে বিশ্বাস। কোথার বিশ্বাস? হৃদয়ে বিশ্বাস। এই যে হৃদয়, এই যে অন্তর, এই অন্তরে বিশ্বাস, হৃদয়ে বিশ্বাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার অন্তরে কি পরিমাণ? জব পরিমাণ ও ঈমান বিদ্যমান থাকবে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইয়াখরুজু মিনান নার, জাহান্নাম হতে বের করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার অন্তরে শস্য বীজ, গম চিনি তো আমরা, গম পরিমাণ ও ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখরুজু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম হতে বের করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, যে ব্যক্তি বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নাই, এই কথা বলবে আর তার অন্তরে অনুপরিমাণ শস্য বীজ পরিমাণ ও যদি ঈমান বিদ্যমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াখরুজু মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম হতে বের করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি মনে করছি আমরা কি মনে করছি? ঈমান সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ ঈমান যদি থাকে, অনুপরিমাণ যদি ঈমান থাকে, অনুপরিমাণ আমরা বুঝি একটা বালুকণা দেখা যাচ্ছে চোখে, তাই না? একটা বালুকণা দেখতে পাই না আমরা চোখে? ওই বালুকণাকে যদি আপনি 4 ভাগ করেন, ওই বালুকণা কি আর দেখা সম্ভব খালি চোখে? তখন কি লাগবে? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ওটা দেখা সম্ভব, তাই না? বুঝানোর জন্য বললাম, জানানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আমল দ্বারা আপনাকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি ঈমান আনয়ন করেছি। মুখ থেকে বলেছেন আপনি, একজন মানুষ যখন মুখ থেকে বলে তখন সে ঈমানদার হয়, কিন্তু আসলে ওই ঈমানটা অন্তর থেকে এনেছে কিনা ওইটা প্রমাণ হবে কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। প্রিয় উপস্থিতি, তাহলে 1 নম্বরে যেটা আমরা দেখলাম যে সেটা হচ্ছে ঈমানদার হতে গেলে অন্তরে দৃঢ় বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমানদার হতে হলে 2 নম্বরে যে বিষয় জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা হলো আল ইকরারু বিল লিসান, মুখে স্বীকৃতি। মুখে কি করতে হবে? স্বীকৃতি। এবার আসেন যে অন্তরে বিশ্বাস করেছে একজন বিধর্মী, যখন সে ইসলাম গ্রহণ করে সে আগে কি করে? সে আগে অন্তরে বিশ্বাস স্থাপন করে। তো অন্তরে বিশ্বাস করেছে কিনা ওটা দেখার জন্য কি লাগে বলুন তো? এবার তার স্বীকৃতি দেওয়া লাগে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই স্বীকৃতি তাকে দেওয়া লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। এই স্বীকৃতি দেওয়া লাগে, তাই না? আমরা সবাই জানি, দেখেছি আমরা যে যারা বিধর্মীরা যারা কালেমা পড়ে তারা কি করে? তারা এই কালেমা পড়ে তারপরে তারা ঈমানদার হয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এই বিশ্বাসে অবিচল থাকে, তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা কোনো চিন্তিতও হবে না। কি বললে? যে ব্যক্তি বলে আমাদের প্রতিপালক কে? আমাদের প্রতিপালক আল্লাহ, এই কথা যে ব্যক্তি বলে তার কোনো ভয়ও নেই, তার কোনো চিন্তাও নেই, কারণ এই কথা বলার পরে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বুঝছেন না আপনি? জান্নাত কি জানেন না তো? এই জন্য সুবহানাল্লাহ বের হচ্ছে না মুখের থেকে, তাই না? আল্লাহ বলছেন। কে বলছেন? সবাই বলেন। আল্লাহ বলছেন। কি বলছেন? যে ব্যক্তি বলবে
প্রতিপালক আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, যে ব্যক্তি বলবে আমার প্রতিপালক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তাও নেই, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেই ওই ব্যক্তি জান্নাতে যাবে। কত বড় সুসংবাদ, কত বড় সুসংবাদ। প্রিয় উপস্থিতি, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি লোকদের সাথে যুদ্ধ করার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা এই মর্মে সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা এই মর্মে সাক্ষ্য দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং তারা ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করে। তারা যদি এগুলি করে তবে আমার পক্ষ থেকে তাদের জন্যে তাদের জান ও মালের নিরাপত্তা লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকেও বোঝা যায়, এই কোরআনের আয়াত থেকেও বোঝা যায় যে একজন ব্যক্তি পূর্ণ মুমিন হতে গেলে, ইমানদার হতে গেলে যেই বিষয়টি প্রয়োজন, সেই বিষয়টি প্রথমে বললাম কি, অন্তরে বিশ্বাস। বারবার বলছি যেন মনে থাকে, অন্তরে বিশ্বাস। এরপরে কি, দ্বিতীয় নম্বরে মুখে স্বীকৃতি। এবার আসেন তৃতীয় নম্বরে, ইমানদার হতে হলে 3 নম্বরে যে বিষয় জীবনে বাস্তবায়ন করতে হবে, 3 নম্বর হচ্ছে অন্তরের আমল। 3 নম্বর কি বললাম, অন্তরের আমল, অর্থাৎ নিয়ত। আমরা শুনেছি না, প্রত্যেক গ্রন্থের, সহিহ বুখারী, আবু দাউদ, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, প্রায় প্রত্যেক গ্রন্থের প্রথম নম্বর হাদিস এটা, সেটা হচ্ছে কি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আমল তার নিয়তের উপরেই নির্ভরশীল। নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। তাহলে 3 নম্বরে ইমানদার হতে গেলে যেটা লাগবে সেটা হলো কি, নিয়ত, অন্তরের আমল। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সকল ইবাদতের ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। যখন সে ইবাদত করবে, যে কোনো ইবাদত, তাতে কি থাকতে হবে? 1 নম্বরে ইখলাস থাকতে হবে। কারণ ইবাদত শুধুমাত্র, কেবলমাত্র হয় কার জন্যে? আল্লাহর জন্য। এজন্য ইখলাসের সাথে আমল করতে হবে। ভালোবাসা, আনুগত্য, আশা, ভরসা ইত্যাদি সব কিছু হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আমরা এর আগেও শুনেছি যে একজন মানুষকেও আমরা ভালোবাসবো, একজন মানুষকেও আমরা ভালোবাসবো আল্লাহর জন্যে। একজন মানুষের সাথে শত্রুতা করব, তাও কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্যই ভালোবাসা হবে, আল্লাহর জন্যই শত্রুতা হবে। কথা ক্লিয়ার না ক্লিয়ার? একজন ব্যক্তি সালাত আদায় করে না, ও আমার বন্ধু হতে পারে, কিন্তু একজন ব্যক্তি আমার সামনে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই আমার বন্ধু। কারণ ও আল্লাহর জন্য সালাত আদায় করতে আসছে, আর একজন ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়েছে, সালাত আদায় করছে না। সিম্পল উদাহরণ একটা দিয়ে দিলাম। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষেপ। অন্তরের আমলের বিষয়ে অনেক আয়াতও আসছে, হাদিসও আসছে। ওই যে আমরা প্রথমেই সূরা আনফাল 2 নম্বর আয়াতে যে বিষয়টা বললাম, যে ওদের অন্তরে প্রথমে কি হয়? ভীত হয়। ওদের অন্তর প্রথম কি হয়? যখন আল্লাহর কথাগুলো শোনে তখন কি হয়? ভীত হয়। আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের সামনে, তখন তাদের ঈমান বাড়তে থাকে। তাহলে ওটা কিসের আমল? অন্তরের ইবাদত। ওটা কিসের ইবাদত? অন্তরের ইবাদত। প্রিয় উপস্থিতি, তাহলে ঈমানদার হতে হলে 3 নম্বরে যে বিষয়টা জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা কি? অন্তরের আমল, নিয়ত খাঁটি থাকতে হবে। 4 নম্বরে যেটা থাকতে হবে ঈমানদার হতে গেলে, জিহ্বা বা মুখের মাধ্যমে আমল। জিহ্বা বা মুখের মাধ্যমে আমল। এই আমল দ্বারা আসলে বুঝাতে হবে যে আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুত্তাকিন, এটা বুঝাতে হবে। যেমন কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কি করতে হবে? আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে। ভুলে গিয়েছি, কোরআন তেলাওয়াত করেই না। অনেকে জানেই না কোরআন তেলাওয়াত, হ্যাঁ, অনেকে জানেই না, শেখেও না।
আবার যারা জানে তারা করেই না, এরকম না, এরকম হয়ে গিয়েছে না। এটা আমাদের করতে হবে। এরপরে জিকির আজগার করতে হবে, যতটুকু সময় আমরা পাবো জিকির আজগার, তাসবিহ, তাহলিল, তাকবীর, দোয়া, ইস্তেগফার, এগুলো সব কি মুখের ইবাদত। সুতরাং এগুলো আমাদের করতে হবে ইমানদার হতে গেলে। আর এই সম্পর্কে সূরা ফাতির 29 নম্বর আয়াত, সূরা আহজাব 41-42 নম্বর আয়াতে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে দিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, দেখেন সময় সংক্ষেপের কারণে আর আমি আগাতে পারছি না। আর 5 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা। ইমানদার হতে গেলে, ইমানদার হতে হলে যে বিষয়গুলি জীবনে বাস্তবায়ন করতে হবে, তার ভিতরে 5 নম্বরে যেটা বলা হচ্ছে সেটা কি অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল করা। রুকু সেজদা করা, এটা কিসের দ্বারা হচ্ছে? অঙ্গ প্রত্যঙ্গ। রুকু সেজদা করা। মসজিদের দিকে সালাতের জন্য যাওয়া, এটা কিসের মাধ্যমে হচ্ছে? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। তারপরে কি করা? হজ করা। হজ করতে হয় কিসের দ্বারা? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। হেঁটে হেঁটে করতে হয় না, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা। এরপরে সিয়াম পালন করা, সিয়াম পালন করতে হয় কিসের মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এগুলো কিসের দ্বারা হয়? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা হয়। তো ইমানদার হতে হলে 5 নম্বর যে বিষয় জীবনে বাস্তবায়ন করতে হবে সেটা কি? অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল সমূহ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুমুল্লাহ কানিতিন, যে বিনীতভাবে আল্লাহর উদ্দেশ্যে সালাতে তার সামনে দণ্ডায়মান হয়। পুরো সালাতটাই হচ্ছে কিসের মাধ্যমে হয়? বুঝেন নাই? অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়। পুরো সালাতটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হয়। আমরা সকলেই অবগত আছি যে একজন মানুষ ঈমান আনয়ন করার পরেই তার উপরে যেটা ফরজ হয়ে যায় সেটা কি? সবাই বলেন, জানলে বলেন। প্রত্যেক মানুষ যে ঈমান আনয়ন করেছে, আমরা সবাই ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, ঈমান আনয়ন করেছি ইনশাআল্লাহ। তাহলে এবার আমার আপনার উপরে ফরজ হচ্ছে সালাত। ফরজ কি? ঈমান আনয়ন করেছি, ওই সালাতের মাধ্যমে দেখাতে হবে যে আমি আসলে ঈমান আনয়ন করেছি। আপনি যদি সালাত আদায় করেন, ঈমান আনয়ন করার পরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এটা বলেছেন, বলার পরেই আপনি সালাত আদায় করতেছেন, আপনি প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করেছেন। আর আপনি যদি ঈমান আনয়ন করার পরে সালাত আদায় না করেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করেন। কথা ক্লিয়ার না আনক্লিয়ার? ক্লিয়ার। প্রিয় উপস্থিতি, এই সম্পর্কে ইমাম মুহাম্মদ হুসাইন আল আজুর্রি রাহমাহুল্লাহ বলেন যে ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস, মুখে স্বীকৃতি ও অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করা। সুতরাং যার মাধ্যমে এই 3টি বিষয় পাওয়া যাবে সেই প্রকৃত ঈমানদার। তিনি আরো বলেন, জেনে রাখো যে অন্তরের বিশ্বাস ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না। শুনেন এই বিষয়টা, লাস্ট কথা। ইমাম মুহাম্মদ হুসাইন আল আজুর্রি রাহিমাহুল্লাহ বলেন যে অন্তরের বিশ্বাস, যে অন্তরে যে বিশ্বাস করেছে আল্লাহর প্রতি, অন্তরে যে বিশ্বাস করেছে ওই 6টি বিষয়ের প্রতি, এই বিশ্বাসটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ না তার সাথে মুখের স্বীকৃতি পাওয়া যায়। আবার ততক্ষণ পর্যন্ত মুখের স্বীকৃতি পরিপূর্ণ পাবে না, পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত সে আমল দ্বারা কাজ করবে। কি বুঝলেন? ঈমান আনয়ন করেছে অন্তরে বিশ্বাস স্থাপন করে, মুখে স্বীকৃতি না দিলে আর ঈমানদার হবে না। আর অন্তরে যখনই বিশ্বাস করেছে, মুখের স্বীকৃতির সাথে সাথে তাকে কি করতে হবে? আমল করতে হবে। ফরজ যে বিধানগুলি আছে, ফরজ যে আমলগুলি আছে, এগুলো করতে হবে। তাহলেই ওই ঈমানদার, নচেত ওই ঈমানদার নয়। কথা ক্লিয়ার না আনক্লিয়ার? তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? ঈমান আনয়ন করার পরে আমাদের যেটা করতে হবে সেটা কি? সালাত। সেটা কি? সালাত। এরপরে রমাজান মাস আসলে 1টি মাস সিয়াম পালন করতে হবে যদি সুস্থ থাকি, তাই তো? আর তারপরে যদি আমাদের সামর্থ্য হয় তাহলে আমরা কি করব? যাকাত দেব। যাকাত।
এরপরে যখন সামর্থ্য হবে তখন কি করব? হজ। এরপরে আমাদের যদি আল্লাহর জন্যে, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যদি বের হতে হয় জিহাদে, তাহলে আমাদের কি করতে হবে? বের হতে হবে। এভাবে করে একের পর এক কি করতে হবে? ফরজ যে বিধানগুলো আছে, বিষয়গুলো আছে, এগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। কথা ক্লিয়ার? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে আলোচনা করলাম ঈমান, যে 5টি বিষয়ের উপরে এর উপরে ঈমান আনয়ন করা একান্ত প্রয়োজন, সে বিষয়গুলি আমরা সংক্ষেপে দেখার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার ওই দয়া, তোমার ওই রহমত দিয়ে দেখে